লাভার নতুন লঞ্চ কার্ভ ডিসপ্লের সঙ্গে লাভা ব্লেজ কার্ভ 5G। 18,000 টাকা এই ফোন কেনার অনেকগুলো কারণ আছে, আর না কেনারও কারণ আছে বেশ কয়েকটা। সংক্ষেপে প্রো কন আলোচনা করব, যাতে আপনি বুঝতে পারেন এই লাভা কার্ভ আপনার নেওয়া ঠিক হবে নাকি ঠিক হবে না। ভারী ভারী টেক ডিটেলসে না গিয়ে সোজা সাপটা সিদ্ধান্ত। এখনই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন, ভিডিওটা লাইক করতে ভুলবেন না যেন। খারাপগুলো মাঝে মাঝে বলবো, প্রথমে ভালো দিয়েই শুরু করি। এই ফোনের ইউএসপি হচ্ছে লো, 8.8 মিলিমিটার থিকনেস আর প্রায় 190 গ্রাম হালকা। কার্ভ ফ্রন্ট অ্যান্ড ব্যাক গ্লাস প্যানেল, 120 হার্জ অ্যামোলেড ডিসপ্লে আছে। দু ধরনের দুর্দান্ত কালার ভেরিয়েন্ট আছে, আয়রন গ্লাস আর ভিভিডিয়ান গ্লাস, দুটোই অ্যাট্রাক্ট। লাভা ব্লেজ কার্ভ একদমই সেম টু সেম কপি পুরনো লাভা অগ্নি 2 এর থেকে। ক্যামেরা প্যানেল কার্ভের একদমই বোরিং, এমনকি একই প্রসেসর ডাইমেনসিটি 7050 ইউজ করা হয়েছে, যার ANTUTU স্কোর 5 লাখ মতো। মধ্যে থেকে চার্জিং কমিয়ে 33 ওয়াট করে দিয়েছে। যত USB-C to C চার্জিং কেবল দিক না কেন, যদিও ব্যাটারি 5000 mAh রয়েছে, সফটওয়্যারে কিন্তু কোনো ব্লোটওয়্যার নেই। ক্লিন অ্যান্ড্রয়েড আছে, পুরনো অ্যান্ড্রয়েড 13, যদিও আপগ্রেড প্রমিস করেছে লাভা কোম্পানি। LPDDR5 র্যাম আর UFS 3.1 রম ইউজ করা হয়েছে, যার কারণে ফোনের স্পিড বেশ খানিকটা বেড়ে যাবে। গেমিং এর ক্ষেত্রে এই ফোন কিন্তু স্ট্রাগল করবে। মাল্টিমিডিয়া যদিও বেশ ভালোই, স্ক্রিন ব্রাইটনেস মাত্র 800 নিটস ম্যাক্স হওয়া সত্ত্বেও নর্মাল কন্টেন্ট যেমন ভিডিও ইত্যাদি দেখতে কোনো প্রবলেম নেই। ডলবি স্পিকারও রয়েছে, যদিও সাংঘাতিক কোনো সাউন্ড। লাভা ব্লেজ কার্ভ ফোনের ইউজারদের একটা সুবিধা দিয়েছে কোম্পানি, যা হলো ফ্রি সার্ভিস অ্যাট হোম, যা ইউজারদের একটু শান্তিতে রাখবে। দাম অনুযায়ী লাভা ব্লেজ কার্ভ 5G মোটামুটি ভালো ফোন। ফোনের লুক আর মাল্টিমিডিয়া কন্টেন্ট যারা ভালো চাইবেন তারা কিনতে পারেন, কিন্তু যারা গেম খেলতে চাইবেন তাদের জন্য এই ফোন কিন্তু একেবারেই নয়। ভিডিওটি লাইক ও শেয়ার করুন, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন।